গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকদিন ক্যামেরার সামনে আসলাম, প্রায় মাস, হ্যাঁ দিন 20-25 হয়ে গেল। না, হ্যাঁ পুরো মাসখানেক। এই বাবা শ্বশুর মশাই তো মারা গেলেন, ও আমরা ভাইজাগ থেকে আসলাম। ভাইজাগ থেকে ফিরে আসলাম রবিবারে ভোরবেলায়, আর বাবা রবিবারের সন্ধ্যেবেলায় মারা গেলেন, মানে স্ট্রোক হলেন, ব্রেন স্ট্রোক। তারপরে তো সোমবারটা ছিলেন, রবিবারে সন্ধ্যেবেলায় স্ট্রোক হলো, সোমবারটি বাবা ছিলেন, হ্যাঁ, তারপরে মঙ্গলবার দিন বেলা 1টার সময় মারা গেলেন। তারপর থেকে ক্যামেরা বা সেরকম ভাবে করা হয়নি। তো আজকে খুব ভালোভাবে কাজ বাড়ি ছিল, সব কাজ বাড়ি মিটিয়ে হলো, দেশ বাড়িতে যাতায়াত করা, স্বাভাবিক জীবনে ফিরছি। স্বাভাবিক জীবনযাত্রাতে ফিরতে তো হবেই, বলুন না। আর কাজকর্মগুলো তো করতে হবে, আমার যেহেতু রান্নাবান্নার চ্যানেল আছে, আমাকে তো রান্নাগুলো করতেই হবে। আর দেশের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি, জানেন তো। যে দেখুন, লাউ শাক, এই আলু শাক, এই যে এই আলু শাক আমি যত্ন করে রেখে দিয়েছি, এটা জানা দিয়ে এই আলু শাক ভাজবো, হ্যাঁ। আর এই যে লাউ শাকও আছে, সব নিচে রেখে দিয়েছি। আগে আলু শাকটা যত্ন করে রেখেছি। আলু শাক না, সত্যি কথা বলতে খেতে দারুণ লাগে। একটু ভালো করে রান্না বান্না করলে, টুসুন বেশি করে দিয়ে রান্না করলে না, সেটা কিন্তু দারুণ লাগে। এই যে আলু শাক, হ্যাঁ, আমার খুব প্রিয় আলু শাক। এটা রান্না করব আজকে, হ্যাঁ। আসলে নিয়ে এসেছি, জল দিয়ে রেখেছি, তো যত্ন করে রাখতে হবে। আর এই লাউ শাকের আজকে যে ডগগুলো দিয়ে, এসব ডগ দিয়ে উল্টে গেল, এসব যত্ন করে না রাখলে নষ্ট হয়ে যাবে, বলুন। এই ডগগুলো দিয়ে না, এই যে লাউডাটা এসেছে, তার সঙ্গে আবার স্বাদের লাউ এসে গেছে। হ্যাঁ, যত্ন করে রাখতে হবে। পুঁই শাক আছে সব বাড়িতে, হ্যাঁ, সব রকমই আছে, শাকসবজি আছে, টাটকা সবজি, আজকে সবজি সবই এসছে। হ্যাঁ, আজকে টাটকা সবজি সমস্ত রান্না বান্না করবো, যতটা পারি আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। আর এগুলো এখন গুছিয়ে নিই, রান্না বান্না করি। চলুন আমার সাথে রান্নাঘরে, রান্নাটা কেমন হবে, কি করব, সব দেখাবো। ঝুমকো জবাগুলো কমপ্লিট। আমাদেরকে একটা ঝুমকো জবা বলা হয়েছে। শীতের সন্ধ্যা মালতির অবস্থা দেখুন, এখানে গোলাপের কুড়ি আছে, ওটার অপেক্ষা গাঁদা ফুলের কুড়ি এসছে। শীতের ফুল অনেকটাই কমে গেছে, তবুও দেখুন তো লাল জবাগুলো কত বড় বড় হয়েছে। বৌমা শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। এখন তো মাঠের আলু শাক বুঝতেই পারছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই হাঁড়িতে সিদ্ধ করতে দেবো। আর একটা কি জানেন বন্ধুরা, এখন তো বাগানে বা মাঠে ঘটে রাসায়নিক সার দেয়, তো যার জন্য এটাকে সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে সুন্দর করে তারপরে রান্না করবো। কেন এই আমি ধুয়েছি, আবার কিন্তু ভালো করে সুন্দর করে রান্না করবো, রাসায়নিক সারে ভর্তি থাকে না। কড়াইতে তেল দিলাম, হ্যাঁ, দিয়ে দিলাম, হ্যাঁ, 5 ফোড়ন দিলাম, ভালো করে ধুয়ে জলটাকে নিচুড়ে ফেলে, আর এইটুকু হয়ে গেল। হ্যাঁ, তাকে অনেকবার ধুয়েছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবারে এগুলোকে দেবো।
আরো কমে যাবে। এখন লবণটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, আজকে থেকে বাটাও আছে বুঝলি, 3 লঙ্কা দিলে না, আমি লঙ্কা ফোড়নে দিয়েছি। বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে ভাজি, যত সুন্দর করে ভাজবো তত সব মশলাটা কি লবণ, হলুদ আর তেল, লঙ্কা এগুলো সব ভিতরে ঢুকবে, মেথির গন্ধ, পাঁচফোড়নের গন্ধ, এগুলো সব ভিতরে ঢুকবে, ভালো লাগবে খেতে। একটু চাপা দিয়ে দিই, এরকম করে খুঁটিতে নেড়ে নেড়ে এবার একটু চাপা দিয়ে দিই, দিয়ে দিলাম। নিরামিষি আলু শাক ভাজা, বুঝলেন? এবারে এটাকে একটু চাপা দিয়ে দিই, মজে যাবে না। নিরামিষি আলু শাক ভাজা কমপ্লিট। এবারে এটাকে নামিয়ে নেব। মহাদেবের নিরামিষ থালি, ছেলে বৌমা আজকে মহাদেবের পুজো করেছে। মহাদেবের নিরামিষ থালি হচ্ছে অনেকদিন পর বন্ধুদের বলো, অনেকদিন পর অনেকদিন পর আজকে স্বাভাবিক লাইফে ফিরেছি আমরা। এবার রান্নার ভিডিও রান্না বান্না চলবে। শুরু করলাম। হ্যাঁ। আর ছেলে বৌমা যেহেতু আজকে সোমবার করে, ওদের নিরামিষ রান্না বান্না সব করেছি, ওরাও খেতে পড়েছে পুজো টুজো করে। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমাদের তো ওইভাবে কটা বেশ মাঝখানেক ওইভাবে চললো, যার জন্য রান্নার ভিডিও সেরকম কিছু ভালোভাবে করতে পারিনি। আর ওই ভাজা গেছিলাম, তার ভিডিওগুলো দিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না হচ্ছে, বাবা তুই এবার খেয়ে বল কেমন রান্না হয়েছে। না, রান্নাগুলো ভালো হ্যাঁ? হয়েছে, আমি সবই খেলাম, রান্নাগুলো ভালো হয়েছে। আসলে ওষুধ গাছ ছিল তো, তখন রান্না বান্নাগুলো ঠিক মতন তেল হলুদ কিছু না, শুধু ঘিয়ের উপরে, লবণের উপরে, কাঁচা লঙ্কা, হ্যাঁ, নাহলে তো জিরে গুঁড়ো। হ্যাঁ ইয়ে হবে। রান্নার ভিডিও আজ থেকে শুরু হলো। হ্যাঁ, এর এবার সঙ্গে আপনারা স্পেশাল ভিডিও হিসেবে ভাইজাক শপথ দেখতে হ্যাঁ পাবেন, হ্যাঁ একদম। হ্যাঁ, বা অন্যান্য কোনো স্পেশাল ভিডিও থাকলে সেটাও হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাবেন। এই রান্নার কাজটা আজ থেকে শুরু আজ হলো। থেকে জোর কদমে মন দিয়ে শুরু করলাম বন্ধুরা। হুম। ঠিক আছে, ছেলে না, খাচ্ছে। ভালো। আমরা দেখ খেয়ে কেমন হয়েছে আইটেম গুলো। ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, খেয়ে বল কেমন হয়েছে মহাদেবের নিরামিষ থালি। আরে ঠাকুরের প্রসাদ একবার বলতে হবে। সবই ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুদেরকে বন্ধুরা, বলে দাও। আপনারা, আমার ছেলে বৌমা যেহেতু সোমবার করে, ওরা পুজো টুজো করেছে, পুজো টুজো করে আমি রান্না বান্না করলাম, গরম গরম খেতে বসিয়েও দিয়েছি। আর অনেকদিন পরে একটা আলাদা টেস্ট, আলাদা স্বাদ পাবে ওরা, তাই না? আলাদা স্বাদ পাচ্ছে। একদম। প্রায় মাসখানেক হলো, হ্যাঁ মাসখানেক। আর আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার ভিডিওগুলো একটু দেখবেন, অনেকদিন ভিডিও রান্না ভিডিও করিনি বলে কথাগুলো একটা হয়তো উল্টো পাল্টা হয়ে যাবে, কিছু মনে করবেন না। আর রান্না ভিডিওগুলো দেখবেন, কমেন্টস করবেন, তাহলে তো আমার তো ভালো লাগবে। আমার তো কমেন্টস তো মানে ভিডিও করিনি বলে কমেন্টস ঠিক মতন আসছে না। এক কথায় হ্যাঁ, ম্যাডামকে একটু উৎসাহ দিবেন। হ্যাঁ, যেটা বলে এসেছি প্রথম রান্নার থেকে নতুন বলছি। নতুন প্রেরণা। হ্যাঁ, একদম। এবারে আবার নতুন নতুন আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। নতুন নতুন রান্না করব, শীতকালে যা যা পাবো, শীতকালে তো প্রচুর সবজি, আর সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।